রাস্তাঘাটে কখনো আমরা পিছনের দিকে তাকাবো না, বিশেষ করে রাত্রিকালীন সফরে পিছনের দিকে আমরা তাকাবো না। এবং রাত্রিকালীন সময়ে আমাদের শরীর যদি ভার হয়ে যায় পিছনের দিকে আমরা দেখব না, আল্লাহর উপরে ভরসা করে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম পরে আপনি সামনের দিকে হাঁটতে থাকেন। বর্তমানে কেওক্রাডং পাহাড়ে হুন্ডা চালাতে গিয়ে অনেকেই একেবারে উঁচু গন্তব্যে উঠার পরে কেন যেন গাড়িটা সামনের দিকে যাচ্ছে না, পুরাটা গাড়ি ভার হয়ে যাচ্ছে। অনেকে মনে করতেছেন যে এখানে জিনের কোনো কারসাজি রয়েছে কিনা। কেওক্রাডং পাহাড় এটা যারা গিয়েছেন আপনারা দেখবেন যে সুউচ্চ জায়গাটা এত বেশি উঁচা এবং ওই রাস্তাগুলো এতটা পেঁচানো, এতটা উঁচু দিয়ে এখানে যদি আপনার গিয়ারটা ঠিক না থাকে, আপনি যদি গিয়ার আগে থেকে যদি কন্ট্রোল না করেন তাহলে ওইখানে অনেক ধরনের ক্ষতি হতে পারে। কিন্তু এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভিডিও করার কারণে এই বিষয়টা আমি সতর্কতার সাথে আপনাদেরকে বলবো যে যানবাহনে চড়তে গিয়ে বিপদ এড়ানোর জন্য যদি আপনি মনে করেন যে কোনো ধরনের ক্ষতি আপনাকে পেয়ে বসতে পারে, স্বাভাবিক, যেহেতু আমরা যানবাহনে উঠলে ক্ষতি তো হইতেই পারে, তো এই ক্ষতি থেকে বাঁচার জন্য হাদিসের ভিতরে প্রাপ্ত যে দোয়া পাওয়া যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা সাফারানা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা اللهم هون علينا سفرنا هذا وادب عنا بعده اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل اللهم إني أعوذ بك من وعثاء السفر وكآبة المنظر وسوء المنقلب في المال والأهل। আপনারা যারা বিমানে চড়েছেন উমরায় যেতে দেখবেন যে খুব ধারাজ কণ্ঠে এই দোয়াটা পড়তে থাকে। তো আমরা এই দোয়াটা পড়তে পারি, ইয়া নাফিউ ইয়া নাফিউ ইয়া নাফিউ 21 বার আপনারা পড়ে নিতে পারেন। এবং আসলে সফরকালীন সময়ে একটু আল্লাহকে ডাকা, আল্লাহকে চেনার চেষ্টা করা। আমরা যারা কেওক্রাডং সহ অন্যান্য পাহাড় পর্বতে চড়ি অথবা একটু সফর করতে যাই, অনেকে সফরের উদ্দেশ্য সম্পর্কে জানি না। এই উদ্দেশ্য সম্পর্কে না জানার কারণে মূলত আমরা সফরে গিয়ে অনেক গুনাহের কাজ করে ফেলি এবং এতটা গুনাহে আমরা রত থাকি, এই জন্য আল্লাহ তাআলা বড় বড় পরীক্ষাও নিয়ে নেন। সফর